কর্মকর্তাদের বুঝাতে বুঝাতে আমরা কথা বলতে দেন স্যার, আপনারা প্রশাসনের লোক, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি স্যার। আমরা শিক্ষক, আমাদের হাত ধরে এই প্রশাসনে অনেক কর্মকর্তা কর্মচারী যে আপনি কোনো না কোনো শিক্ষকের লেখাপড়া করে এই জায়গায় আছেন, আমাদের উদ্দেশ্য আপনাদের হেয় প্রতিপন্ন করা না, সরকারের বিপক্ষে কোনো কোনো স্লোগান না আমাদের স্যার। আমাদের দেখেন স্যার, এমন একটা বন্দি দাবি করছে, শুনলে স্যার আপনি আশ্চর্য হবেন। পারস্পরিক বন্দি আমার উত্তরবঙ্গের সিলেটের কোনো কেউ চাকরি করে না স্যার, সিলেটে সবাই লন্ডন চলে যায়। আমরা উত্তরবঙ্গে থেকে হাজার হাজার মানুষ সিলেটে পড়ে আছি প্রত্যঞ্চল চলে। আমার স্যার 2টা ছেলে মেয়ে, একটা 6.5 বছর, শুধু স্ত্রী একা জেলায়, এই জন্য ভর্তি করতে পারে নাই। আপনাদের সন্তান নিশ্চয়ই 5 বছর বয়সে বিদ্যালয় দিয়েছেন, আমার সন্তানকে আয়না করে আটকে রাখি। 2টাকে তালা দিয়ে প্রতিষ্ঠান প্রধান ছুটি দেয় নাই। এর চাই কষ্ট আছে বলেন? আপনারা বলেন 1 টাকাও লাগে না আমাদের। আমাদের দরকার আছে, আমরা বলি মাঝে মাঝে, কিন্তু শিক্ষক সুলভ আমাদের বলাটা সাজে না। হয় আমাদের গুলি করে মারুক, আর না হলে আমাদের অনেক নারী শিক্ষক চাকরি করে। হাসিবুল স্যার, আপনারা আমাদেরকে আটকাইছেন। আমাদের এমন নারী শিক্ষক আছে, সংসার নষ্ট হয়েছে, তালাকের রিপোর্ট স্যারের কাছে উপস্থাপন করছে, একটা না 3-4টা তালাকের রিপোর্ট উপস্থাপন করছে। নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে। আমরা এত এভিডেন্স দেখাইছি, আমাদের আশ্বাস 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 আশ্বাস। স্যার বলেন কি করে দেবে? 1200 টাকার চাকরি, 12,000 টাকার চাকরি, 12,750 টাকা পাই। একজন শিক্ষক বাবা মাকে দেখাবে না, সন্তান সন্তান মানুষ, এটা লজ্জা করে। আপনারা তো চাকরি করেন, তারপরে বিয়ে হয়েছে কোন প্রান্তে দেখা যাবে? টেবিলে না জানি একা মানুষ শুধু এখানে আমলাতান্ত্রিক জটিলতা, প্রজ্ঞাপন রেডি কিছুই না। ম্যাডাম এক পাশে মারা থাকে, চুরের কারণে বাড়ি এলাকা আমার কাছে দিয়া বসেন স্যার, আমরা কি করব? আমার কাছে আবার পরে বাড়ি ভাড়া হচ্ছে 1000 টাকা, 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাইরে আমরা কিভাবে থাকব? 1000 টাকা মানে 500 টাকা চিকিৎসা, এটা নিয়ে থাকা কি সম্ভব? আমরা যখন মন্ত্রণালয়ে যাই, মন্ত্রণালয় শিক্ষা কর্মকর্তা আমাদের কাছে শিক্ষক বলে মূল্যায়ন করে না, আমাদের বসা দূরে থাকে, আমাদের সাথে কথা বলতেই চায় না। আমাদের সন্তান কিভাবে হবে? আসসালামু আলাইকুম, আমি বেলাল হোসেন, আমার নিজ জেলা দিনাজপুর। আমি এই সার্কুলে আছি, আমি আমার বাড়ি থেকে দূরত্ব 450-500 কিলোমিটার। আজকে যে বদলির আমাদের দাবি, এটা আসলে দাবি না, আমাদের একটা পয়েন্ট ছিল 7 নম্বর ধারা, যার ভিত্তিতে আমরা পরবর্তীতে যদি দূর দূরান্তে কেউ চাকরি পেয়ে থাকি, আবেদনের ভিত্তিতে আমরা নিজ জেলায় ফিরে যেতে পারবো। কিন্তু হঠাৎ করে গভর্নমেন্ট 2022 সালের ডিসেম্বর মাসে আমাদের 7 নম্বর ধারাটা একেবারেই বন্ধ করে দেয়। তারা বলেন যে আমাদের বদলির একটা ব্যবস্থা করবেন, ঘোষণা একটা নীতিমালা করেছেন, তার ভিত্তিতে আমরা এ পর্যন্ত 14টি মানববন্ধন করেছি ঢাকা শহরে। এই ঢাকা শহরে 14টি মানববন্ধন আপনি দেখেন, এখানে যে শিক্ষক আছে, কেউ খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, বরিশাল, যশোর, দিনাজপুর, সারা দেশব্যাপী শিক্ষকরা যে এসেছে, রাতে কোথায় থাকবো তার একটি চিন্তা। এক একজন শিক্ষক আসা যাওয়া করতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়, আর কারো স্বামী স্ত্রী 2 জায়গায় চাকরি করে, একজন থাকে দিনাজপুর, একজন থাকে চাঁদপুর, এই যে দূরত্ব। আর দ্বিতীয় কথাটি হচ্ছে, আপনারা একটা কাজ বন্ধ করবেন, সেই কাজটা বন্ধ করতে গিয়ে আপনারা একটা পথ খুলে দিবেন। আপনাদের যদি এই রাস্তাটা সংস্কার হয়, একদিকে বন্ধ থাকবে, একদিকে খোলা থাকবে। কিন্তু আমাদের যেটি করা হয়েছে বিগত 2.5 বছর আগে, আমাদের কোনো পথ খুলে দেওয়া হয়নি, বরং যে পথটা চালু ছিল সে পথটা বন্ধ করে দেওয়া হয়েছে।